জাকারিয়া নবী তখন বয়োবৃদ্ধ একজন মানুষ, বার্ধক্যের কাছাকাছি পৌঁছে গেছে। সন্তান হওয়ার সম্ভাবনা সাধারণত যেই বয়সগুলোতে না থাকে ওই বয়সে পৌঁছে গেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনিও বন্ধা। বন্ধা বুঝেন তো, মানে সন্তান হয় না। জাকারিয়া নবী চিন্তা করলেন, মৌসুম ছাড়া ফল যদি মারিয়ামের এই কামরায় আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন, বার্ধক্যজনিত অবস্থায় এই বুড়া বয়সেও আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন। এই চিন্তায় তিনি কি করলেন? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। জাকারিয়া নবী তখন সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করলেন কেমন দোয়া? এই কথাটা আবার সূরা মারিয়ামের মধ্যে আসছে। আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আসছে জাকারিয়া নবী আল্লাহকে গোপনে কায়ে মনোবাক্যে ডাকলেন। সুবহানাল্লাহ। গোপনে কায়ে মনোবাক্যে আস্তে আস্তে আল্লাহকে ডাকলেন। জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন পবিত্র নেককার সন্তান দান করে দেন। সূরা মারিয়ামে আসছে জাকারিয়া নবী আল্লাহকে বললেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা। আল্লাহ আমার অস্থি রাজি যেগুলা এগুলা দুর্বল হয়ে গেছে। ওয়াশতাআলার রাসু শাইবা, বার্ধক্যজনিত কারণে আমার চুলগুলাও সাদা হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা। আল্লাহ আপনাকে ডাইকে আমি কখনো ব্যর্থ হই নাই। আমি আপনাকে বলছি আল্লাহ, যে মারিয়ামকে আপনি মৌসুম ছাড়া রিজিকের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, আল্লাহ ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। আমার যে চাচাতো ভাইয়ারা আছে তাদের ব্যাপারে আমার আশঙ্কা হয় যে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা আমার উত্তরাধিকার হতে পারবে কিনা, এটা নিয়ে আমার আশঙ্কা হয়। সন্তান নাই তো, তো ওনার আশঙ্কা আমার উত্তরাধিকার, আমার চাচাতো ভাই যারা আছে এরা হতে পারবে কিনা আমার আশঙ্কা। প্রশ্ন হলো কিসের উত্তরাধিকার বলেন সবাই? এলেমের, নবুয়তের। বলেন নবুয়তের, এলেমের। নবীদের সম্পদের উত্তরাধিকার হয় না, নবীদের উত্তরাধিকার হয় বিদ্যার, নবীদের উত্তরাধিকার হয় নবুয়তের। বলেন তো সম্পদের উত্তরাধিকার নবীদের হয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নবী যারা তারা কি করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। শোনো, নবীরা কাউকে স্বর্ণ রূপার উত্তরাধিকার বানায় না। ইন্নামা ওয়াররাসুল ইলমা। নবীরা কাউকে ইলমের, জ্ঞানের উত্তরাধিকার বানায়। তো জাকারিয়া নবী বললেন, ইন্নী খিফতুল মাওয়ালিয়া। আমার চাচাতো ভাইদের ব্যাপারে আমার আশঙ্কা, ওরা আমার দায়িত্ব পালন করতে পারবে না। আল্লাহ তো ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা। আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা উত্তরাধিকার দান করেন। ইয়ারিসুনি, যে আমার উত্তরাধিকার হবে। ওয়ায়ারিসু মিন আলি ইয়াকুব, ইয়াকুব নবীর বংশের উত্তরাধিকার হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ আপনি তাকে এমন বানাবেন সন্তুষ্টি প্রাপ্ত একজন বান্দা যেন আমার সন্তানটা হয়, আমার সন্তানটা যেন পবিত্র হয়, আমার সন্তানটাই যেন আমার নবুয়তের ইলমের উত্তরাধিকার হয়, আর আমার সন্তানটা যেন আপনার প্রতি সন্তুষ্টি প্রাপ্ত একজন বান্দা হয়। এমন একজন সন্তান আমারে দান করেন। কোন বয়সে? বার্ধক্যজনিত বয়সে। দোয়া করার পর জাকারিয়া নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আপনি দোয়া কবুলকারী, আপনি তো দোয়া শোনেন, তো আমার এই দোয়াটা তো আপনি শুনছেন। আল্লাহ আপনি আমার এই দোয়াটা শুনছেন, আপনি কবুল করেন। জাকারিয়া নবী এটা বইলা নামাজের স্থানে মেহরাবে গিয়ে নামাজে দাঁড়াইছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব।
জাকারিয়া নবী নামাজের মধ্যে দাঁড়াইতে ওই মুহূর্তে ফেরেশতাগণ জাকারিয়া নবীকে ডাক দিয়ে বললেন, জাকারিয়া পয়গম্বর, আল্লাহর কাছে আপনি সন্তান চেয়ে দোয়া করেছেন, আল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইয়াহইয়া নামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। দোয়া কবুল হয়ে গেছে। শুধু সন্তানটা পুত্র সন্তান হবে এমন না, এটার নাম হবে ইয়াহইয়া। বলেন কি নাম? মনে রাখবেন, আল্লাহ জাকারিয়া নবীর যে সন্তান দুনিয়াতে আসবে, আসার আগে আল্লাহ নাম রেখে দিচ্ছে। এখনো আসে নাই, কিন্তু আসার আগেই নাম রেখে দিচ্ছে ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। তাহলে বলেন তো, কোন নবীর নাম আসার আগে আল্লাহ রেখে দিছে? ইয়াহইয়া নবীর নাম। এই কথা বলার পর কি বললেন? মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আপনাকে যে সন্তান ইয়াহইয়ার সুসংবাদ আল্লাহ দিচ্ছে, তার আলাদা স্পেশাল 4টা গুণ হবে। এই 4 গুণওয়ালা আপনার সন্তান ইয়াহইয়া হবে। এটাও সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহ আপনাকে জানাই দিচ্ছেন। 1, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আপনার সন্তান ইয়াহইয়া আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে। বলেন কাকে? এখন আল্লাহর কালিমা দ্বারা কি উদ্দেশ্য? খুব বুঝবেন। আল্লাহর কালিমা দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ কুদরতি ভাবে ঈসা নবীকে বাপ ছাড়া দুনিয়াতে পাঠাবেন। এটা হলো আল্লাহর কালিমা। মনে থাকবেনি? আল্লাহ জানে মনে থাকবেনি। ইয়াহইয়া নবী আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে। আল্লাহর কালিমা দ্বারা কি উদ্দেশ্য? ইয়াহইয়া নবীর পরে একজন নবী দুনিয়াতে আসবে, তার নাম হবে ঈসা। এই ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালিমা তথা কুন ফায়াকুন দিয়ে আল্লাহ তাকে বানাবেন বাপ ছাড়া। এই ঈসা নবীকে যে আল্লাহ কুদরতি ভাবে বানাবেন, এটাকে বলা হয় আল্লাহর কালিমা। এই কালিমাকে সত্যায়ন করবেন ঈসা নবী দুনিয়াতে আসার আগে, ইয়াহইয়া নবী তাকে সত্যায়ন করবেন। বুঝে আসছেনি? আচ্ছা, 1। 2 নাম্বার, ওয়া সাইয়্যিদা, আপনার সন্তানটা নেতৃস্থানীয় হবে। তার মানে নেতৃত্ব দেওয়ার গুণে গুণান্বিত করে আপনার সন্তানকে আল্লাহ পাঠাবেন। 3 নাম্বার, ওয়া হাসুরা, আপনার সন্তানটাকে আল্লাহ কুপ্রবৃত্তি থেকে পরিপূর্ণ মুক্ত রেখে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। 4 নাম্বার, এটাই সবচেয়ে আশ্চর্য, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আপনার সন্তানকে আল্লাহ একজন নেককার নবী বানাবেন। এখন কথাটা মন দিয়ে বুঝেন। জাকারিয়া নবী কয়, আল্লাহ আমার যে সন্তান হবে কিভাবে? আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকির। আল্লাহ আমার সন্তান কিভাবে হবে? আমাকে তো বার্ধক্য পেয়ে বসেছে, আর আমার স্ত্রী তো বন্ধা। তো সাধারণত এই যে বললাম, আমরা কি জানি যে এই বয়সে আর এই জাতীয় নারীর সন্তান হয় না। তো জাকারিয়া নবী বলতেছে, আল্লাহ আমার বার্ধক্যে পৌঁছে গেছি আমি, আবার আমার স্ত্রীও বন্ধা। আল্লাহ এটা কেন বলছে দেখেন, এটা বলার একটা কারণ আছে, একটু পরে বুঝবেন। জাকারিয়া নবী তো দোয়াই করছে সন্তানের জন্য, করছে না? তো এখন আবার বলতেছে, আল্লাহ এটা কিভাবে হবে? জাকারিয়া নবীর কথা হলো, আল্লাহ দোয়া তো কবুল করছেন, কিন্তু কিভাবে হবে? আমি তো বুড়া মানুষ, আমার স্ত্রী তো বন্ধা। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জবাব দিয়ে দেয়, কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই করেন। বলেন আল্লাহ যা চান তাই করেন। এই কথা বলার পর সূরা মারিয়ামের মধ্যে আসছে, জাকারিয়া নবী ওই জায়গায় বলছে, আল্লাহ আমার সন্তান কিভাবে হবে? ওয়া কানাত ইমরাআতি আকির, আমার স্ত্রী বন্ধা। ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমিও এমন একজন মানুষ যিনি বার্ধক্যের মধ্যে পৌঁছে গিয়েছি, সন্তান হবে কিভাবে? আল্লাহ জবাব দিয়ে দিলেন, ক্বালা কাযালিক, ব্যাপারটা এমনই। সুবহানাল্লাহ, বলেন ব্যাপারটা এমনই। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, আপনার রব বলছে হুয়া আলাইয়া হাইয়িন, আপনাকে বার্ধক্য অবস্থায় এই বন্ধা স্ত্রীর মধ্যে সন্তান দেওয়া আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। হাইয়িন, এটা কোনো ব্যাপার না। এটা যাদের সন্তান হয় না, একদম ইয়াকিনের সাথে শুধু আল্লাহরে বলতে থাকেন, শুধু আল্লাহরে বলতে থাকেন।
এবার আল্লাহ কি বলে দেখেন, তো এটা আমার কাছে কোনো ব্যাপার না। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ও জাকারিয়া নবী, আমি আল্লাহ আপনারে বানাইছি কেমনে জানেন? আপনি যখন কিছুই ছিলেন না, কিছুই ছিলেন না, সেখান থেকে আমি আল্লাহ আপনারে বানাইতে পারছি। আর একটা নারীর পেট থেকে আমি সন্তান আনবো, এটা তো আমার কাছে ব্যাপারই না। আপনি তো কিছুই ছিলেন না। এই কথা বলার পর জাকারিয়া নবী তো, আল্লাহ ঠিক আছে, কিন্তু আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী যে গর্ভবতী? জাকারিয়া নবী বললেন, রব্বি জাআললি আয়া, আল্লাহ আপনি আমাকে একটা নিদর্শন দিয়ে দেন, যে নিদর্শনটা দেখলে আমি বুঝতে পারি আমার সন্তান হবে, স্ত্রীর সন্তান হবে। আল্লাহ বলে দিলেন, আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। আপনার আলামত হলো, যখন দেখবেন আপনার কথা বলার শক্তি হারায় গেছে, আপনার বাক শক্তি হঠাৎ বন্ধ থাকবে 3 দিন। কয়দিন? 3 দিন। আপনি 3 দিন মানুষের সাথে কথা বলতে পারবেন না, তখনই বুঝবেন আপনার স্ত্রীর গর্ভে সন্তান এসে গেছে। হ্যাঁ, তা আপনি তো নবী, দায়িত্ব তো পালন করতে হবে। কিভাবে করবেন? রমজা, ইশারায় করবেন। আগে যা বলতেন মুখে, এই 3 দিন আপনি ইশারা দিয়ে বুঝাই দিবেন, এটা করো, এটা করো। কারণ এই 3 দিন আপনার মুখে কথা না বের হওয়া মানে বুঝতে হবে আপনার স্ত্রীর গর্ভে সন্তান এসে গেছে। মনে থাকবে না আপনাদের? আল্লাহ জানে মনে থাকবে তো। নিদর্শন দিয়ে দিছে, যখন দেখবেন আপনি কথা বলবেন না, শুধু মানুষের সাথে কথা বলবেন ইশারার মাধ্যমে, তখনই বুঝবেন স্ত্রীর পেটে সন্তান এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সন্তান দিলেন, এই সন্তানের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। চলেন আমরা আবার আগের কথায় ফিরে যাই। মারিয়াম দুনিয়াতে আসছে, মারিয়ামের দায়িত্ব কে নিছে? জাকারিয়া নবী। জাকারিয়া নবী যখন দেখলেন মারিয়ামের ঘরে সিজন ছাড়াও ফল, তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি তাকে এইভাবে রিজিক দিতে পারেন, তো আমাকেও সন্তান দিতে পারেন। আসেন, প্রথম শিক্ষা, আমাদের রিজিক দেন কে?